যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস দিতে হবে, সেভিংস অ্যাকাউন্ট কি A to Z বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যারা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান সেটা হতে পারে যে কোনো ব্যাংকে। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আপনি যখন ইচ্ছা টাকা জমা করতে পারবেন, যখন ইচ্ছা টাকা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সব ব্যাংকে একই ডকুমেন্টস চাই, তবে অনেকগুলা ব্যাংকে বাড়তি কিছু ডকুমেন্টস চাই। প্রথমেই আমাদেরকে জানতে হবে সেভিংস অ্যাকাউন্টটা কি। বর্তমান সময়ে আমরা টাকা উপার্জন এবং ব্যয়কে অর্থের দুইটি প্রধান কাজে ব্যবহার করে থাকি, তবে আসল মজা হয় তখন যখন আমরা আমাদের কষ্ট টাকা উপার্জনের সঞ্চয় করা শিখি। টাকা জমানো এবং বৃদ্ধির সবচেয়ে সেরা বিশ্বস্ত এবং নিরাপদ মাধ্যম হচ্ছে যে কোনো ব্যাংক। নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখা। যদি যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই বেশ কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে। সেভিংস অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে আপনারা যখন ইচ্ছা টাকা তুলবেন, যখন ইচ্ছা টাকা জমা করবেন। একটি সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের জরুরি তো হবে সঞ্চয় করার একটি উপযুক্ত মাধ্যম। তাছাড়া বেশিরভাগ মানুষ একই ব্যাংকের দুই ধরনের অ্যাকাউন্ট করে থাকে, তাই আপনি আপনার প্রয়োজনে দুটি অ্যাকাউন্টের মাধ্যমে সহজে টাকা লেনদেন করে নিতে পারবেন। তো সেভিংস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস দিতে হবে? ব্যক্তিগত মানে ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র লাগবে, যেমন ধরেন জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। যদি এই ডকুমেন্টসটি না থাকে তাহলে পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স যদি তাকে দিবেন, কর্মচারীর আইডি কার্ড অথবা ব্যাংকের পাসবুক বই, অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন বা আগে যদি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে তার তথ্যগুলো নিতে পারবে, অর্থাৎ জমার কোনো বই থাকলে সেটি আপনারা দিতে পারবেন। ব্যক্তির ঠিকানার প্রমাণপত্র, ব্যক্তির ঠিকানার প্রমাণপত্র সেম, অর্থাৎ আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা আইডি কার্ডের ফটোকপি দিয়ে যাবেন। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য বিদ্যুৎ বিলের ফটোকপি চাই। সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানির বিল যে কোনো একটি বিল নিয়ে যাবেন। যেমন ধরেন আপনি যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে সোনালী ব্যাংকে কিন্তু বিদ্যুৎ বিলের কপি কিংবা গ্যাস বিল, পানির বিলের যে কোনো একটি কপি চাইবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটি বিলের কপি নিয়ে যাবেন। সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যাকে নমিনি করা হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটি করতে পারবেন। তবে যেদিন অ্যাকাউন্ট করবেন তাই সেদিন চেষ্টা করবেন অবশ্যই আপনারা যাকে নমিনি করবেন তাকে সহ সাথে নিয়ে যেতে, কারণ নমিনির সিগনেচার করতে হয় সেভিংস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। সেভিংস অ্যাকাউন্ট করার পরে আপনারা চেকবুকের জন্য আবেদন করবেন। 3 থেকে 5 দিনের মধ্যে আপনারা চেক বই পেয়ে যাবেন। এছাড়াও 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা যে কোনো ব্যাংকেই যদি ডেবিট কার্ড নিতে চান, ডেবিট কার্ডের জন্য আবেদন করে আসলে আপনারা অবশ্যই ডেবিট কার্ডও পেয়ে যাবেন 10 থেকে 15 দিনের মধ্যেই। বলতে গেলে আপনারা এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় আপনারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেভিংস মূলত